রায়পুরে আসবার সময় দেখিনো গমলা সব পড়ে গেছে, বৃষ্টি হয়েছে, গম সব পড়ে গেছে না। এটা এখন আপনার চিন্তিত যে এখন কি করবেন। আমাদের কৃষকদের ভাগ্যই এটা, যেমন আমরা মনে অনেক আশা নিয়ে গম লাগাই, তো বৃষ্টি হলে গম যায়, আর যদি শীত কমে যায় তাহলে গম যায়, তাই না। ভুট্টা লাগাই সেটাও ক্ষতি হয়, আর এবার আলু যারা লাগাইছিলেন তারা তো শুতে গেছেন, ঠিক না। ঠিক কথা খাওয়া তো এই সমস্যাটা আমরা বুঝি বলে আমাদের নেতা তারেক রহমান সাহেব বুঝেন বলে নির্বাচনের আগে কত প্রতিশ্রুতি দিচ্ছিলেন। তার মধ্যে একটা ছিল কৃষকরা ঋণগ্রস্ত হয়ে যায়, পরে ব্যাংক থেকে লোন নেয়, শোধ করতে পারে না, তখন আপনার নালিশ হয়, মামলা হয়, তারপরে মামলাতে ক্লোক হয়ে অবরোধ পরিবহনে ছাড়াতে যায়, ঠিক না। ওই অবস্থার পরিবর্তন করেছিলেন ম্যাডাম খালেদা জিয়া। তিনি ক্ষমতায় এসেই তার সময় তিনি ৫,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ শুল্ক মকুব করে দিচ্ছেন কৃষকদের জন্য, ঠিক আছে। ২৫ বিঘা জমির খাজনা মাফ করে দিচ্ছেন, ঠিক কথা কালক্রমে এই কাজগুলো করেছিলেন। কৃষকদেরকে কম সুদে ঋণ দিতেন, কৃষকদের উন্নতি না হলে মানুষের উন্নতি হবে না, আমাদের বাঁচায় রেখেছে, তাই না। ঠিক একেবারে তারেক রহমান সাহেব ওই কাজগুলো করছেন যেগুলো কৃষকদের জন্য তাকে সাহায্য করবে। আমরা শুধু ১০,০০০ টাকা কৃষি ঋণই মকুব করিনি, উনি করেননি। উনি ফ্যামিলি কার্ড যেটা উনি ওয়াদা করছেন যে সব মায়েদের বাড়ির প্রধান মেয়েদের হাতে তুলে দিবেন পর্যায়ক্রমে ধীরে ধীরে। এটা প্রথমটা আমার ঠাকুরগাঁতে উদ্বোধন হয়েছে, মনে আছে আপনাদের। রহিমনপুরে প্রায় ১,০০০ মহিলাকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এটা হলো শুরু, চলতে থাকবে এবং কয়েক কোটি মহিলাকে এই কার্ড দেওয়া হবে, যারা এই কার্ডের বদলে সুযোগ সুবিধা পাবেন। কিছু যাদের টাকা দরকার তারা কিছু টাকার সাহায্য পাবেন, যাদের হাসপাতালের স্বাস্থ্য সেবা পাবেন, যাদের স্কুলে বাচ্চাকে পড়াতে বাচ্চার সুবিধা পাবেন। অর্থাৎ মহিলার একটা ক্ষমতা হইল বাড়ি